আমার আব্দুল কাদের জিলানী কত বড় মাফরা আল্লাহর ওলি ছিল। আব্দুল কাদের জিলানী আম্মা, ও আম্মা, আমার মা, আমার আম্মা নাই, আমি আমার আম্মাকে হারাইয়া বড় ক্লান্ত হয়ে আসি। আম্মা গো, আপনি কেন কান্দেন? প্রতিদিন দেখে আপনাকে আমি খাবে, এই জায়গার মধ্যে কেন কাঁদতেছেন? কয় তোমার কাছে কইলি আমার আশাটা পুরো হইবনি। আব্দুল কাদের জিলানী ডাক দেখো, মা আল্লাহ চাইলে হইতে পারে, কারণ কি হক্কানি যারা খাঁটি বান্দা বাজান, কারা কোনোদিন মানুষে ঠগায় না, ঠগানোর চিন্তাও করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আব্দুল কাদের জিলানী ডাক দেখো, মা কি হয়েছে গো মা, আপনি কান্দেন? কপরে আমি এই জন্য কান্দি, আমার সন্তান আমার উপযুক্ত হয়েছিল, তার বাবা নাই। আমি অনেক মানুষের বাড়ি কাজকর্ম করে আমার সন্তানটারে মানুষ করলাম। মানুষ করার পরে আমি দেখলাম আমি অসুস্থ, রান্না বান্না করতে পারি না। আমার সন্তানটা আমার সারা লোকমা দেয় না। এমনও সন্তান আছে মারে বাদ দেয় না, আসে না নাই। ওরে সন্তান, তুই তো বড় হতভাগ্য হয়ে গেলি রে, কুপাল পড়া হইলি। তুই কি জানোস না, আমার আল্লাহ কয় আমি যদি কোনো দোয়া কবুল করি, মা বাবা যদি দোয়া করে, আমি দোয়াটা তড়িৎ গতিতে কবুল করি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্য সন্তান হাতে ধরি, মা দেখলে মারে ভালোবাসবো, মায়ের মনে কষ্ট দিও না। যে মাটা তোমার জন্ম দিল, ইচ্ছা করলে তোমারে অর্থাৎ মেরে ফেলতে পারতো। তোমার অন্য কিছু ওষুধ, অন্য কোনো মেডিসিন যখন খাইতো, তুমি দুনিয়ার আলো দেখতে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্যে কয় আল্লাহ কয়, মা যদি অখুশি হয়ে যায় সন্তানের প্রতি, মা বদদুয়া দেওয়া লাগে না, আমি আল্লাহ বেজার হয়ে যাই। এই জন্যে আমার হরিপুরের বাবারা রে, মায়ের সাথে বিয়াদবি করা যাবে না। ওই মা হারাইলাম, এই জন্য বাজার মা বড় অত্যন্ত আপন। মা যদি তোমারে দুনিয়ার আলো না দেখাইতো, তুমিও তো পারতা না, এই জন্য দেখতে পাইতা না বাজার। এই মারে বেশি বেশি ভালোবাসবা, আল্লাহ বেশি বেশি তোমার উপরে রাজি খুশি থাকবো। সুবহানাল্লাহ কোন? এখনকার পোলাপান আছে, এই ছেলে এই ভাই ওর ঠেলা দেয়, আমি মারে এক সপ্তাহ খাওয়াইমু, ওই তুই আমার বড় ভাই এক সপ্তাহ খাওয়াইস, এরকম সন্তান আছে না নাই? না, মাকে নিয়ে অর্থাৎ বাগাবাগি নয়, তখন বুঝবা যখন কেউ থাকবে না। ওই মা আল্লাহ ডাক দিয়ে কয়, ও হরিপুরের বান্দারা, তুই মারে যদি বেশি বেশি ভালোবাসস, তুই যদি বাজারে গিয়ে গোপনে কিছু ফল ফুট কিনা মায়ের গোপনে দিয়ে দে। মা যদি না খায়, যদি অন্তর থেকে যদি একটা হাসি মারে রে, আল্লাহ কতর জাতের গুনাহ ক্ষমা হইয়া যায়। নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ। এই নবুয়তের কাজ বেলায়েতের মাধ্যমে হবে। এই জন্যে আমরা ওলি আল্লাহ মানি কি মানি না? আর জবান খুলে বলুন। আমরা কোরআন থেকে পেলাম ওলি আল্লাহকে মান্য করতে হবে। ওলি আল্লাহর মাজার আল্লাহ পাকের নিদর্শন স্বরূপ। সুবহানাল্লাহ বলুন। কিন্তু ওলি আল্লাহর মাজারে সিজদা করা যাবে না, যেটা করলে আল্লাহ বেজার হবে, এটা আমরা কেন করবেন? তো সেই জন্যে কিছু উৎকনে মনা আছে যারা ওগুলাকে বরদাস্ত করে না, তাদেরকে বাধা না দিয়ে তারা মাজার পর্যন্ত ভাঙ্গে লায়। এই কথা কর। আমি নিরপেক্ষভাবে কোরআন সুন্নাহ থেকে, আপনি যেই কোনো দলের হন না কেন, আসেন বসেন, আসলেই হক কোনটা বেহক কোনটা আমরা জানার প্রয়োজন আছে না রে? সুন্নিরা মন গড়া ভাবে মাজার মানে না, সুন্নিরা জানে কোরআনে
ওলি আল্লাহর কথা আছে, মাজার জিয়ারতের কথা আছে, যার কারণে সুন্নি মনা সরল মনা আমরা মানি। কথা বলুন ঠিক কিনা? তো যাই হোক, আজকের এই মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত শাহ সুফি হজরত সৈয়দ আতিক শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ৬৩তম বাৎসরিক মুবারক উরুস মুবারকের স্থান হরিপুর সৈয়দ আতিক শাহ রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফে উপস্থিত উলামায়ে কেরাম, আমার পূর্বে যিনি চমৎকারভাবে অনেকক্ষণ ধরে আলোচনা করে গিয়েছেন, সেই আল্লামা মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ হুজুর, আল্লাহ পাক হুজুরের গলায় বরকতে দেহে শক্তি প্রদান করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক, একবার কোন আমিন। স্টেজে বসা, সামনে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক ভাইরা, সরলা সবলা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার ইমানি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কি কষ্ট হইতেছে আপনাদের? আমি সালাম দিয়ে পেয়েছি 90 নাক পেয়েছি, মারহাবা বললেন না? আপনারা পেয়েছেন 10 নাকি? তাহলে আমি বেশি হয়ে গেলাম। ইসলাম সমানভাবে কাজ করে। আমি আপনাদেরকে সালাম দিয়ে পেয়েছি 90, কথা কয় না। আপনারা সালামের জবাব দিয়ে পেয়েছেন 10, তাহলে আপনারা এখন আমার সালাম দিবেন, আপনারা পাবেন 90, আমি হুজুর পাবো 10। তাহলে আমার 90 আর 10 হবে কত? 100। আপনাদের 90 আর 10 কত? দেন, সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য এবং সবুরের সাথে কবুল করুক, সকলে বলুন আমিন। এবং আমি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, হই হল্লা নয়। আমি যখন প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন। আল্লাহ পাক যাহাতে আমাদেরকে শোনার এবং বুঝার, আলোচনা করে তৌফিক জীবনের বাস্তবায়ন যাতে আমরা করতে পারি, সেই জন্য অন্তরস্থল থেকে একবার পড়ুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ল গুনাহগার, রোজা করলো গুনাহগার। হুজুর গো, রোজা তো নেক, নামাজটাও তো নেকের উদ্দেশ্যে পড়ি, তারপরও আমরা গুনাহগার। কারণ কি? আমাদের হাঁটতে চলার পথে চোখের গুনাহ আছে না নাই? কানের গুনাহ আছে না? সব গুনাহগুলো আছে, যার কারণে আমার আল্লাহ আমাদেরকে বলছে গুনাহগার। সমস্ত নবী রাসূল বলেন তারা গুনাহগার বলা যাবে না। কারণ কি? আল আম্বিয়াউ মাসুমুন, তারা বেগুনাহ। এই জন্য আমরা তো গুনাহগার। আমার নবী ডাক দেখ, আল্লাহ আমার উম্মত তো গুনাহগার, তাদের জন্য নেক করার কিছু ওজিফা তুমি দিয়েছনি। আবার আল্লাহ ডাক দেখো, হাবিব আমি তাদেরকে দিয়েছি, তারা যতই গুনাহ করুক না কেন, আমার নামটা যখন ডাক দিবে আমি তাদের কলমের মধ্যে নূর পয়দা করে দিব, খাঁটি বান্দা হিসাবে আতিক শাহর মতো ওলি বানাইয়া দিবা। আল্লাহ বলেন বান্দারা যখন জিকির করবা, তোমার মূলে তো তুমি নাফাক হইয়া রইছ, ঠিক কিনা? তোমার দোষে তুমি মরো, আরেকজনকে তুমি কেন দোষী বলো? এই জন্য খেয়াল করতে হবে বাজার। আলোচনার মধ্যে চলে যায়, সময় সহযোগিতা করে না। কারণ কি? ঘটনা যদি না তুলে ধরা হয়, আল্লাহর ওলি হইতে হলে কি কি জিনিস লাগবে, আল্লাহর ওলি হইতে হলে কি কি দরকার, আল্লাহর নবীকে পাইতে হলে কি কি কাজ করলে বাজান পাবে। এই জন্যে আমার হরিপুরের বাবারা রে, ও আমার আশিক বাবারা, আল্লাহু আকবার কর, আমার বাবারা খেয়াল করেন। আপনি হরিপুরে বসে রয়েছেন, আমার নবীজি আপনারা দেখিনি, কথা কয় না দেখিনি।
কেমনে দেখে? ইন্নাল্লাহ কাদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফি হাযা হাদিসুন ওয়া সহিহুন। জুরকি বলা যাবে না? আল্লাহু আকবার। আমার আরিফুর সুন্নি বাবারা রে, মদিনার নবী ডাক দেখো, উম্মত পৃথিবীর যেই কোনো প্রান্তে তুই বসস না কেন, আমি ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত, ১৮,০০০ মাখলুকাত, যেই যেই জায়গায় তোর বাড়ি কোথায়, ঘর কোথায়, তোর বাপের নাম কি, আমি মুস্তাফা দেখতেছি। হাতের তাল্লা যেইভাবে দেখতে আমরা কোনো অসুবিধা হয় না, আমার নবীজি দেখতে কোনো অসুবিধা হয় না। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে বাজান, নবীর মহাব্বতে বসতে হবে। নবীরে পাইতে হলে প্রথম শর্ত লাগবে জিকির। এই জিকিরটা যদি ভিতরে জারি করতে পারো, আমি দেখছি আমার বাবা মুর্শিদ জালালি সাহেব, উনি জিকিরের জন্য লাড়কি পর্যন্ত নিয়ে মানুষদেরকে মারধর করতেন। বলে কারণ কি? সব কিছু করতে পারো তুমি, বাজার সদাই করতে পারো, বিবিকে খুশি রাখতে পারো, বিবির জন্য কি লাগবে সেটা বলো। যিনি তখন বিবি থাকবে না, সন্তান থাকবে না, তুমি যখন মালিকের জিকির করবা রে, সেই পজিশন যখন তোমার ভিতরে চলে আসবে, তোমার মোবাইল লাগবে না, কিছুই লাগবে না। তুমি যখন দান করবা, আত্মার দিকে তাকাইলে ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত তোমার হৃদয়ের মধ্যে ভাষা দিবে। আমার বাবারা খেয়াল করুন, এই জন্যে ওলি আল্লাহদের কাছে আসতে হবে। আমি আয়াতে কারিমা নিয়েছি, ওই ওলি আল্লাহ বিষয়বস্তু নিয়ে কিছু কথা বলবো বাজান। কারণ কি? এগুলা আমাদের সমাজে দরকার আছে না নাই? জোর কন্যাকা আছে না নাই? এই জন্যে নবীকে পাওয়ার জন্য বলবেন, নবীকে কখন দেখবেন, নবী নবী করবেন, শেষ রাত্রিবেলা নবীর জন্য তাহাজ্জুদ পড়বেন, দেখবেন আমার নবী হয়তো আপনার আশাটা কবুল করে নিবে। জোরে কি বলা যাবে না? আল্লাহ। বড় আশা যাব মদিনা, বড় আশা যাব মদিনা, নিয়ে যাও না পরওয়ার। চলবুনি না? কষ্ট হইতেছে আপনাদের? এটা আমার নিজের লেখা। বড় আশা যাব মদিনা, বড় আশা। আপনাকে যেতে চান না মদিনায়? একটু মনটা উজাড় করে বলো, ভালোবাসুন। এটা একটা পাগলা বাংলাদেশের বক্তা, একটা পাগল বক্তা রে। স্টেজে বইলে গজলটা টান দিলে পাগলা চোখের পানি এসে যায়। এমনিতে মানুষের চোখের পানি এসে না বাজান। এই জন্য ওনার মতো হয়ে যান, দেখবেন আমার নবীর মোহাব্বত ভিতরে ঢুকে যাবে। বড় আশা যাব মদিনা, বড় আশা যাব মদিনা, নিয়ে যাও না পরওয়ার। বড় আশা যাব মদিনা, বড় আশা যাব মদিনা, নিয়ে যাও না পরওয়ার। তোমারি শান তোমারি মান বাড়িয়েছেন আল্লাহ মহান। তাই না মোরা যেতে চাই গো মদিনা। বড় আশা যাব মদিনা, বড় আশা যাব মদিনা, নিয়ে যাও না পরওয়ার। কত আশা মনে মনে যাব মোরা নবীর কাছে। আল্লাহু আকবার। এই হৃদয়ে কত কথা জমে আছে গো নবীজি,
বলবো গিয়ে রওজার পাশে, বলবো গিয়ে রওজার পাশে, আমরা হলাম গুনাহগার। বড় আশা যাব মদিনা, বড় আশা যাব মদিনা, নিয়ে যাও না পরহার। একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর মোহাব্বত করুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি আয়াতুল কারিমা নিয়েছি বাজার। এই জন্য যখন আপনারা ভুল পথে রয়েছেন, যারা ভুল পথে আছেন, কোরআন খুলেন দেখবেন পাইবেন। ওরা কারা? ওরা তো আমাদের মতো সাধারণ একজন মানুষ ছিল। ওরা কিভাবে আল্লাহর ওলিয়াত দীক্ষা, কিভাবে ওলি আল্লাহ হয়েছে, এগুলো আমাদের ভিতরে জাগরণ দিতে হবে বাজান। শুধু কাল সুন্দর আশা খুঁজলে হবে না, ভিতরে তোমার সুন্দর রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। দেখছেন নি বাজান, আমি বলি না, আল্লাহ বলেন। এই জন্যে আল্লাহর ওলিরা তো আসমান থেকে পড়ে নাই। কথা আমার বুঝিনি। ওই আপনার মা বাবার ঘর থেকে আমল করিয়া বাজান, একজনের হাতে বায়াত রাসূল গ্রহণ করিয়া বাজান। কিছু কিছু ইবাদত আছে, এক্সট্রা ইবাদত। এখন এক্সট্রা ইবাদত কি করব? হরিপুরের আমার সুন্নি বাবারা অনেকে দেখি 5 ওয়াক্ত নামাজও পড়ে না। কথা কয় না ইরে, 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহর আইন। এই জন্য বাজার 5 ওয়াক্ত নামাজ শর্ত, এরপরে নফল বন্দেগী। আল্লাহ কোরআনে কয়, ইন্না হরফে মুসাব্বা বিল ফেল। আল্লাহ তাকিদ দেয়, নিশ্চয়তা দেয়। ইন্না রাহমাতাল্লাহ, ও আরিফের বান্দারা, তোমরা রহমত খুঁজো, লেকিন তোমাদের মাঝে রহমত রয়ে গেছে। মাদ্রাসায় গেলে সে রহমতটা পাইবা না, মসজিদে গেলে পাইতা না। কারণ কি? ওই রহমতওয়ালা যিনি মদিনা ঘুমায়া রইছে, ওই মদিনার নবী ওই রহমত দিয়া দেয় আপন উম্মতদেরকে। জোর কি বলা যাবে না? আল্লাহু আকবার। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিনিন, যারা ওলি আল্লাহ, তাদের কথা বলছে। আর একটা আয়াত আমার আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দেখছেন আল্লাহ কা সাবধান, ওলির মাজার হাত দেওয়া যাবে না। এখন আমরা কিছু বান্দা ওলির মাজারে হাত দিয়ে দেই। কথা বলুন ঠিক কিনা? মাজার কেন বান্দরে বাজান? আল্লাহ নিষেধ করে। আলা মানে হরফে তম্বি, এটা গ্রামাটিক্যাল ওয়ালা। এই আলা হরফে তম্বি 3টা হরফ আছে বাজান। কোরআনের প্রথম বসে গেছে। আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলি আল্লাহ মানে অলির বহু বছর। যারা অলি আল্লাহ তাদের কোনো লা খাউফুন, তাদের ডর নাই। এবার বুঝতে হবে অরিফের মানুষ কিসের ডর? মরণের ডর তাদের ভিতরে থাকবে না। আরো জোরে কয় না আল্লাহু আকবার। আমাদের মরণের ভয় আছে না? কথা কন্যা আছে না? নাই বাজান রে, আমার আল্লাহ যারা আমার হইয়া গেছে তাদের মরণের কোনো ভয় নাই। এবং তাদেরকে কবরে যখন ডাকা হবে, আল্লাহ কয় ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। এবার প্রশ্ন আসতে পারে, তফসিরে লেখছেন, তফসির যিনি লেখছেন
তিনিও আল্লাহর ওলি। যিনি মাওলানা জালালউদ্দিন সুয়ুতী বড় মাপের একজন ওলি ছিল। কারণ কি বাজান রে, ওনার জীবনী যখন আমরা পড়তে যাই, ওই পাগলাটা একবার নয় দুইবার নয় আমার নবীর জন্য কান্দে, নবীর জন্য কান্দে। নবী গো, আমার যদি হাদিসগুলা ভুলে যাই, হাদিসটা যদি লিখতে যদি ভুলে যাই, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার উম্মত, আমার সামনে তুমি দেখা দাও, দেখা দাও। এই জালালাইনটা তাফসীরে দুররে মানসুরটা লিখতে গিয়ে আমার নবীজি এই পাগলার কাছে স্বপ্ন যুগে দেখা দিয়ে দিছে। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতী দেখলো নবীজি। এতবার দেখিবার পড়ো, এতবার দেখিবার পড়ো, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা হাসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। কি বলা যাবে? আল্লাহু আকবার। এই যে আমি গজলটা পড়লাম, এই গজলটা অলিউল্লাহ হুজুরের। মারহাবা গান। এই পাগলা নবীর আশিক রে বাজান, বলতে চাইছিলাম ওই নবীরে যখন দেখলেন, ওই জায়গার মধ্যে তাফসীরটার মধ্যে লেখা আছে এইভাবে আমরা আল্লাহর অলিকে দেখব। আল্লাহর অলির কাছে যেতে হবে। একদল কয় মা বাবা থাকতে অলি আল্লাহ কি? তার মতন বেজ্ঞানী বিয়াকল আল্লাহ জগতে নাই। কারণ কি, মা বাবার ভালোবাসলে ইবাদত অর্জন হয়, লেকিন তোমার আত্মার জগৎ সিদ্ধ করার জন্য, আত্মাকে বাঁচানোর জন্য তোমার কবরে মা যাবে না, বাবা যাবে না। এই জন্য আমি বলছিলাম হুজুর গো, কে যাবে? আতিক সাজাইবনি? না না না, আতিক সাজাইতো না, জালালি যাইতো না রে। আমি আগো গজলে বলে দিলাম, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে নবীজি আপন, জানার চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে। হরিপুরের মুমিন ভাই, নবী বিনে কবর কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আব্বা প্রশ্ন আসতে পারে, হুজুর গো, এই কবরে যদি আতিকশা না যায় তাহলে আতিকশার উরুস আমরা কেন করাই? এখন প্রশ্ন আসতে পারে, আতিকশা যাবে না, আতিকশার সুরুটটা যাবে। আমার নবী আতিকশা হুজুরের সুরুটটা ধরবে, জালাল সাহেবের সুরুট ধরে উম্মতে মুহাম্মদের উদ্ধার করবে। বাজান রে খেয়াল করুন, আল্লাহর ওলি, এই মহান আল্লাহর ওলি, ওলি কুলের সম্রাট আব্দুল কাদের জিলানী আল গিলানী আমার নবীজির কলিজার টুকরা ছিল। আমার নবীকে হাকিকতে আত্মার জগতে রফরফ ছিল। জোরে কান্না সুবহানাল্লাহ। বাজান ওই নবীরে ভালোবাসে। 5 বছর বয়সে উনি হাফেজে কোরআন, কিতাব অর্ধেক মুখস্থ করে ফেলেছে। এই পাগলাটা বড় আল্লাহর ওলি ছিল। এমন ইবাদত করতে 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 আল্লাহর নিকটতম হয়ে গেছে। ওই পাগলাটা রাস্তা দিয়ে 6 বছর বয়সে চলে যায়। কিতাব আসছে সিরুল আসরারের মধ্যে একজন মহিলা, তার নাম ছিল হযরতি শেফালি। ওই উনি কান্দে দাজলা নদীর তীরে। যেরকম সুবহানাল্লাহ। কোন নদী? দাজলা নদী। এখন ইরাকে দাজলা নদী নাই, এটা বালুতে ভরাট হয়ে গেছে। বেলে হুজুর কেন? বালু যখন আসে তুব হয়ে যায়। আমাদের ঢাকা বাংলাদেশে একটা সেতু আছে, যমুনা সেতু, কথা কয় না? আসেনি? এখন নতুন করে পর্দা সেতু হয়েছে। বাজান সরগুলা আস্তে আস্তে বালু দিয়ে ফুরে যায়। যমুনা সেতু দেখতে গেলাম, ওই দিন দেখতেছি বালু আর বালু। কিরে, সেতুর মধ্যে সাগর দেখা যায় না। এই জন্য বাজান বালু দিয়ে ভরাট হয়ে যায়। এই পৃথিবীটা বালু দিয়ে ভরাট হয়ে গেছে। 4 ভাগ নদীর
পানির মধ্যে এক ভাগ দুনিয়া, এক ভাগ মাটি। এটাও ছিল না, এটা বালু হইয়া দুনিয়া হয়েছে। অনেক লম্বা ঘটনা আব্বা। ওই দাজলা নদীর তীরে ওই মহিলাটা কান্দে। আমার মুর্শিদ বাবা জালালি একটা শুদ্ধি তো হরিপুরের মানুষ শুনতো, কথা কোন ঠিক কিনা? এ বাজানো ঠিক কিনা? আমরা সব রকমের সুর দিতে জানি, কারণ কি মেয়ে তো জালালি না, মেয়ে তো জালালির সওয়াল। এই জন্য বাজান সন্তান তো হয়েছি, আমাদের নামের উপরে অনেক মানুষ চলে, অনেক মানুষ বক্তা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? বলতে চাইছিলাম ওই কিতাবের মধ্যে একজন মহিলা যিনি দাজলা নদীর তীরে কান্দে। হঠাৎ অনেকে যায়, সবাই ধরে আমার সন্তান চলে গেছে, সন্তান কেন আসে না? কিতাবে লেখছে ওই মহিলাটা 5 বছর পর্যন্ত দাজলা নদীর তীরে গাছের নিচে বসে বসে পুত্রের জন্য কাঁদতেছে। যখন সুবহানাল্লাহ। কেউ সান্ত্বনা দেয় না, কেউ সান্ত্বনা দেয় না। হঠাৎ করে একজন সাবুরি রহমতুল্লাহ আলাই উনি ওই পথ দিয়ে যাচ্ছেন। ওই মহিলা ওই পুরুষটাকে দেখলেন, আল্লাহর অলিকে দেখার মাত্র পর্দার মধ্যে চলে আসলেন। এখন পর্দা তো অনেক হরিপুরের অনেক মা বোনেরা পর্দা তো করে না, কথা বলুন ঠিক কিনা? কথা কয় না বাজার। স্বামীরা যদি কোনো রকমের বিদেশ চলে যাইতে পারে, ওই মহিলারা আর একটা বোরকা লাগাইয়া অন্য পুরুষের সাথে সম্পর্ক করে বাজান চলে যায়। এরকম ঘটনা আছে না নাই? কথা বুঝেননি? আবার ওই মহিলাটা পর্দা করে আল্লাহর অলিকে সালাম দিলেন, হুজুর, হুজুর গো, আজকে আমি অনেক দিন যাবত এই জায়গায় কান্দি। আল্লাহর অলি জিজ্ঞাসা করলেন, কেন কান্দো? আমার সন্তান এই জায়গায় দিয়ে বিবাহের জন্য গেল, 12 জন যাত্রী ছিল, আমার সন্তান আসে না। হঠাৎ করে আমি বাড়ির থেকে স্বপ্নের মতো দেখলাম আমার সন্তান নৌকা সহ ডুবে গেল, যার কারণে আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি হুজুর, আমি পাগল হয়ে গেছি। আমার সন্তান তো আমার থেকে বিদায় নিছে না, এখন আমি কি করব? ওই আল্লাহর অলি কয়, নবীরে ভালোবাসো, নবীরে মোহাব্বত করো। আল্লাহর অলি আল্লাহ কয়, আল্লাহ আল্লাহ করো, হয়তো আমার আল্লাহ তোমার আশাটা পুরাইতে পারে। এই কইয়া আল্লাহর অলি কথা বলে চলে গেছে। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? ইন দ্য মিন টাইম আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী, বুঝেননি আমার কথা? আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মায়ের গর্ভে কোরআনটা 18 পারা মুখস্থ করেছে। আব্বা আল্লাহর অলি মাতৃগর্ভে, উনি ব্রেন ছিল মাতৃগর্ভে, আমার আল্লাহ যারাকে ওনাকে অর্থাৎ জ্ঞান পয়দা করে দিলেন, দুনিয়ার বাড়িতেও জ্ঞান অর্জন করলেন। হঠাৎ করে ওই আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী ফজরের নামাজ পড়ার পরে আব্বার সাথে ডাক দিয়ে কয়, আব্বা, ও আবু সালে, আমার বাবা, পিতা গো, কোনোদিন আপনার সাথে আমি বেয়াদবি করি নাই। আমার মনটা চায় আমি এই দাজলা নদীর তীরে একটু ঘুরার জন্য শুধু আল্লাহ নামের তসবিহ পড়ব। আল্লাহর অলি যখন কথাটা বললেন, আবু সালে জঙ্গি মুসা ডাক দেখো, আব্বা ঠিক মতো যাইও, ওই জায়গা দিয়ে অনেক সাপ বিচ্ছু থাকে, ভাল্লুক থাকে, বাঘ থাকে, দেখো তুমি ওই দিকে যাইও না, তোমার আমি হারাইলে আমি সব কিছু হারিয়ে ফেলবো। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আব্বার কাছ থেকে বিদায় নিয়ে ওই নদীর তীরে গেলেন। দেখতেছে সকালবেলা সাদা কাপড় পরানো অবস্থায় একজন মা শুধু কান্দে কান্দে পুত্রর সুগে। হঠাৎ করে আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী ওই আম্মাকে সালাম দিয়া কো, মা, ও মা, আপনি সকালবেলা এই জায়গায় কি করেন?
মা কথা বলে না, কারণ কি জানে যে ছোট শিশুটা কি বুঝবে গো। মনে মনে কো আমি তোমার কাছে বলবো না, তুমি তো ছোট মানুষ। এবারে ছোট মানুষটা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দেখো, মা আপনি বুঝি সন্তানের জন্য কান্দেন? আল্লাহু আকবার। ওই মা অবাক হয়ে গেলেন, কিরে আমি তো কিছু বলি নাই, এই সন্তানটা কিভাবে জানলো, কিভাবে শুনলো? হঠাৎ করে ডাক দিয়ে আব্দুল কাদের জিলানী গো, মা আমি ওইভাবে জানছি, আমার নবী আমার জানাইছে। সুবহানাল্লাহ। আমি নবীরে বেশি ভালোবাসি মা, আমি নবীরে না পাইলে জান্নাত আমার দরকার নাই, আমি গাউসে পাক জাহান্নাম ভয় করি না। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় এই মন ছুটে যায় মদিনা, এ আশিকরে দিদার দাও না, আর দেরি করিও না। এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম এই চোখ দেখিলাম না। আল্লাহু আকবার। এই সুর যদি শুনতে পাও হওয়ায় দেখা দিও, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোর করুন সুবহানাল্লাহ। আব্বারে আমার ওরে সুন্নি বাবারা, কেন বেলায় জালালে আল্লাহর ওলির পাগল? আমি তোদের কথাই তো পাগল না, আমার আল্লাহ কোরআনে কয় ওলি আল্লাহর কথা আছে রে। গাউসে পাকের অনেক কারামত আছে, একদলে বিশ্বাস করে না, আছে না নাই? তারা ওলি আল্লাহর শত্রু বাজান, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে লেগে যায় আল্লাহ কবি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহ মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ কি শেখ সাদি আব্দুল্লাহ, শেখ সাদি নজরুল ইসলাম সাদেকপুরি, ঠিক কিনা? উনি একটা শান গাইছিল, উম্মত হবে ৭৩ দল, ৭২ দলে যাইবে রে তল, বলিয়াছেন নবী দলে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে বলে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাইকা হুঁশিয়ারে মুমিন, থাইকা হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুনিমা নির্বাজারে থাইকা হুঁশিয়ারে মুমিন, থাইকা হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান,
করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আল্লাহ, এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। শয়তান যেমন বাজার ছিল, শয়তান যেমন বাজার ছিল, আদম সিজদা করিবারে থাইকা হুঁশিয়ারে মুমিন, থাইকা হুঁশিয়ারে। একটা জবান ও বাজান বন্ধ রাখবেন না। শীতের কনকনে বসে রয়েছেন, আল্লাহর ওয়াস্তে মোহাব্বত কোন আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে আপনাদের বাজান গো? আমি শানে আউলিয়ার উপরে কথাগুলা বলতেছি। আমি হয়তো আর আধা ঘন্টার পরে আমি হয়তো বিদায় আরজ করতে পারি। এই জন্য শোনেন, ওলি আল্লাহ কেন আমরা বেশি ভালোবাসি গো। বলতে চাইছিলাম, ওই মহিলাটা ডাক দিয়া কয়, বাবা আমি তো তোমার মনের কথা কই নাই, তুমি কেমনে জানলা? আব্দুল কাদের জিলানী ডাক দেখো, মা আমার জানিন না জানাইছে, আমার আল্লাহ আমার ভালোবাসে। মা আমি বলতে পারি না, তবে যখন আমি আমার কলবের দিকে তাকাইয়া আমার মুর্শিদের রঙে রঙিন হয়ে যায়। উম্মতের জন্য পাগল, উম্মতকে বলে নাই আর সাজিনে আমার নবী উম্মতের জন্য কাঁদছে গো। বুকটার মধ্যে আমার নবী শুধু জ্বালা জ্বালা, মা মা গো আমি গাউসে পাকের অন্তরে জ্বালা, আমার নবীরে কবে পাইব জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে ও হরিপুরের সুন্নি বাবারা, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ভিতরে লাইগাছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। মনোবর ছিল নবীর প্রতি মন, জ্বালায় আমার জ্বলছে আগুন নবীর জন্ম ফানরে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে ও, জ্বালা জুড়ায় না, বলেন না, জ্বালা জুড়ায় না রে। ভিতরে লাইগাছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। সুবহানাল্লাহ। বাজান রে, আমার আব্দুল কাদের জিলানী কত বড় মাত্রা আল্লাহর ওলি ছিল। আব্দুল কাদের জিলানী আম্মা, ও আম্মা, আমার মা, আমার আম্মা নাই, আমি আমার আম্মাকে হারাইয়া বড় ক্লান্ত হয়ে আসি। আম্মা গো আপনি কেন কান্দেন? প্রতিদিন দেখে আপনাকে আমি খাবে, এই জায়গার মধ্যে কেন কাঁদতেছেন? কয় তোমার কাছে কইলি কি আমার আশাটা পুরো হইবনি। আব্দুল কাদের জিলানী ডাক দেখো, মা আল্লাহ চাইলে হইতে পারে, কারণ কি হক্কানি যারা খাঁটি বান্দা বাজান, কারা কোনোদিন মানুষে ঠগায় না, ঠগানোর চিন্তাও করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আব্দুল কাদের জিলানী ডাক দেখো, মা কি হয়েছে গো মা আপনি কান্দেন? কপারে আমি এই জন্য কান্দি, আমার সন্তান আমার উপযুক্ত হয়েছিল, তার বাবা নাই। আমি অনেক মানুষের বাড়ি কাজকর্ম করে আমার সন্তানটারে মানুষ করলাম। মানুষ করার পরে আমি দেখলাম আমি অসুস্থ, রান্না বান্না করতে পারি না। আমার সন্তানটা আমার সারা লোকমা দেয় না। এমনও সন্তান আছে মারে বাদ দেয় না, আসে না নাই। ওরে সন্তান তুই তো বড় হতভাগ্য হয়ে গেলি রে,
কুপাল পড়া হইলি। তুই কি জানোস না আমার আল্লাহ কয় আমি যদি কোনো দোয়া কবুল করি, মা বাবা যদি দোয়া করে আমি দোয়াটা তড়িৎ গতিতে কবুল করি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্য সন্তান হাতে ধরি, মা দেখলে মারে ভালোবাসগো, মায়ের মনে কষ্ট দিও না। যে মাটা তোমারে জন্ম দিল ইচ্ছা করলে তোমারে অর্থাৎ মেরে ফেলতে পারতো। তোমার অন্য কিছু ওষুধ অন্য কোনো মেডিসিন যখন খাইতো তুমি দুনিয়ার আলো দেখতে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্যে কয় আল্লাহ কয় মা যদি অখুশ হয়ে যায় সন্তানের প্রতি, মা বদদুয়া দেওয়া লাগে না, আমি আল্লাহ বেজার হয়ে যাই। এই জন্যে আমার হরিপুরের বাবারা রে, মায়ের সাথে বিয়াদবি করা যাবে না। ওই মা হারাইলাম। এই জন্য বাজার মা বড় অত্যন্ত আপন। মা যদি তোমারে দুনিয়ার আলো না দেখাইতো তুমিও তো পারতা না, এই জন্য দেখতে পাইতা না বাজার। এই মারে বেশি বেশি ভালোবাসবা, আল্লাহ বেশি বেশি তোমার উপরে রাজি খুশি থাকবো। সুবহানাল্লাহ কোন। এখনকার পোলাপান আছে এই ছেলে এই ভাই ওর ঠেলা দেয়, আমি মারে এক সপ্তাহ খাওয়াইমু, ওই তুই আমার বড় ভাই এক সপ্তাহ খাওয়াইস, এরকম সন্তান আছে না নাই? না, মাকে নিয়ে অর্থাৎ বাগাবাগি নয়, তখন বুঝবা যখন কেউ থাকবে না। ওই মা আল্লাহ ডাক দিয়ে কয় ও হরিপুরের বান্দারা, তুই মার যদি বেশি বেশি ভালোবাসস, তুই যদি বাজারে গিয়ে গোপনে কিছু ফল ফুট কিনা মায়ের গোপনে দিয়ে দে। মা যদি না গায়ে যদি অন্তর থেকে যদি একটা হাসি মারে রে, আল্লাহ কতর জাতের গুনাহ ক্ষমা হইয়া যায়। মাগো তোমার মতো লয় না কেউ আমারে জীবন, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়ের মা জননী আমার, হায়ের মা জননী। কথা কোন ঠিক কিনা? ওই মায়ের রক্ত, ওই মায়ের কান্না, চোখের পানি আর শাহদিনের থেকে দাম বেশি বাজান। ওই আব্দুল কাদের জিলানী আম্মা, আম্মা গো আমার মা হারাইলাম, এই জন্য আপনার কান্নাটা আমার সহ্য হয় না। ওই মা ডাক দিয়ে কয় ও আব্দুল কাদের জিলানী হুজুর গো, আমার সন্তানটা আমার সারা ভাত খায় না, আমার সারা কোথাও যায় না, আমার সারা একটা পাও দেয় না। ওই সন্তান তো আমি বলতে পারবো না। আমি বলছি ও ফুত, তোর তো বিবাহের উপযুক্ত হয়ে গেছে, একটা বিবাহ করে নেই, মা বাড়িতে থাকবো, তুই বউ নিয়ে আসবা, আমরা আনন্দ করবো, মিলাদ শরীফ পড়িয়া বউকে বাসর করে নিব। এই কইয়া আমার সন্তানটার আমি বিদায় দিলাম। ওই দাজলা নদীর ওই পারে নাইরে দেখলাম মেয়েটা পছন্দ হলো। এখনকার পছন্দ তখনকার পছন্দর মধ্যে বাজান পার্থক্য আছে। এখন তো পছন্দ করে মাইয়াগা যদি সুন্দর হয়, ওলা কয় এটাই ঠিক আছে, কথা কয় না জোরে। ওই মাইয়া যে 10টা প্রেম করে তুই ফুলা তো জানোস না। আগের গেলের দেখেন, এই জন্য সতী নারদী পাইবা, গা সুন্দর খালা তো বোন হইলে হবে না, আর ভিতরে সুন্দর থাকতে হবে বাজান। ওই মাইয়াগা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, মাইয়াগা নামাজ পড়ে কিনা, মাইয়াগা মা বাবার খেদমত করে কিনা, মাইয়াগা পর্দা করে কিনা, কথা বলুন ঠিক কিনা? আমি তো আসল কথা বললে জালালি খারাপ। মাগো তোমারে খারাপ কই না, তোমার কবরে কেউ যাবে না, তুমি পর্দা করছো, তুমি আল্লাহর আইন মেনেছ, আল্লাহর আইন যদি মানো, তুমি যদি কালা হইয়া যাও আমার আল্লাহ
কয় তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার হৃদয়টা তোমার চেহারাটা জান্নাতের পানি দিয়ে আমি গোসল করাইয়া তোমার মারহাবা করে কবরে রাখবো মা, তোমার খবর থাকবে না, জোরকে বলা যাবে না আল্লাহু আকবার। এটা আমার আল্লাহ বলে। এখন মা বোনেরা গো, তোমরা ওইভাবে চলো। এখনকার যুগের পাত্রী দেখলে কম মেয়েটা সুন্দর আছে কিনা, কথা কন না কা ফোলা কয় বিদেশ তো নাইছি, কালা হইলে বিয়া করতাম না, কথা কয় না কা। কালা উপরে দিয়া কালা, কিছু কালা মহিলা মেয়ে আছে বাজান, তারা কোরআন শরীফ পড়ে ইবাদত করে, কথা বলুন ঠিক কিনা। অন্তর কালা হইলে উপরে সাদা হইলে লাভ হইতো না বাজান। এই জন্য এখনকার প্রায় মেয়ে সন্তানেরা বাজান রে রূপের জন্য কালামাইয়াও দল হইয়া যায়, কথা কোন ঠিক কিনা। প্রথম ফেসবুকে দেখা ভালো লাগছে রে, বিয়ে করার পর এক সপ্তাহ পরে দেখতেছে এটা ফাইলে তুলো কালা মাছে না নাই, ফাল্লারে যাইয়া সাজাইয়া সুন্দর বানাইছে। এবারে ফুলা কয় দেখ শুনি আমার নিজের দোষে আমি নিজে ধরা খাইছি, কথা কয় না খা। এই জন্যে ওই সুন্দরী মেয়ে বিয়া করিও না, যারা কোরআন রে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে গো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে গো, ওই নারীকে যদি কালো হইয়া যায় আমার আল্লাহ কয় এটাই হলো গলার মালা। বলতে চাইছিলাম আব্দুল কাদের জিলানীকে বলে হুজুর গো আমার সন্তানরা আমার ছাড়া উঠে না বসে না, এখান থেকে ছাড়ছে খেয়াল আসেনি। হঠাৎ করে দাজলা নদীর তীরে ওই পারে যাইয়া আমার সন্তান 12 জন বরযাত্রী সহ চলে গেছে। এখন আমি কই কিরে সন্ধ্যা তো হয়ে গেছে, এখন আমার সন্তান কেন আসে না, জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। আমি অপেক্ষা করলাম, হঠাৎ করিয়া আমি শুনলাম এই জায়গায় নাকি ঘূর্ণিঝড় হয়েছে, এই যে নাকি বিশাল করে একটা চক্কর দিয়া দেখবেন চাঁদপুর ঘাটে যারা গেছে আপনার পদ্মা, মেঘনা, যমুনা, এই 5টা নদী আছে না নাই, 5টা নদীর মোহরা রয়েছে। ওই জায়গার মধ্যে দেখবেন বিশাল একটা মাঝে মধ্যে গর্ত হয়ে যায়, ওই জায়গার মধ্যে যেই লঞ্চ যেই নৌকাটা থাকে এই নৌকাটা বাঁচাইতে পারে না, টিকাইতে পারে না, কথা বলুন ঠিক কিনা। ওই মা ডাক দিয়ে কই আব্দুল কাদের জিলানী গো আমার সন্তানরা ওই জায়গায় নৌকা ডুববা 12 জন বিয়ার যাত্রী, আমার বৌমা সহ আমার সন্তানরা সহ মাঝি সহ ওই গর্তের মধ্যে ডুবকা মরে গেছে, তারার নৌকাও পায় নাই, যাত্রীও পায় নাই। এখন এই জন্যে আমি কাঁদতেছি, কারণ কি আমার সন্তান তো বিদায় নিছে না, এই জন্যে আল্লাহর দরবারে কান্দি, হয়তো আমার সন্তান ফিরে আসবে। এটা মনের একটা বিশ্বাস। এখন বলুন তো মরা মানুষ কে আর আসেনি, কথা কয় না আরো জোরে, কি খারাপ লাগতেছে মনে হয়? মরা মানুষ তো বাজার আসে না, কারণ কি এই জন্য আমরা গাউসে পাখের পাগল। গাউসে পাখ একটা ডাক দিয়া কম্মা, ও মা হয়তো আল্লাহ তোমার সন্তান তো এবং বরযাত্রী সহ তোমার কাছে পাঠাইয়া দিব মা, তুমি মা কান্না করিও না। এই জন্য গাউসে পাখের পাগল আমরা। মরা মানুষ 12 বছর মরে গেছে, ওই মানুষটা সহ আপনার বরযাত্রী সহ সন্তানরা সহ হঠাৎ আবার আল্লাহ কো ফেরেশতা আমি তাদেরকে মারি নাই নিঃশ্বাসটা লয়ে গেলাম, ঘূর্ণিঝড়ের ভিতরে তারা আটকে রয়েছে, তাদের মরণ হয়েছে সত্য, আমার গাউস তো আমার হয়ে গেছে। আমার গাউসে কইতেছে আইতেছে আমি আল্লাহ তো মৃত্যু হয়ে যাবো, আমার বন্ধুরে ঠিকানার জন্য বরযাত্রী সহ বউ সহ ওই মার কোলে ফিরাইয়া দাও, জোরে কি বলা যাবে আল্লাহু আকবার।
মোরা গাউসে পাখের উসিলাতে যাব মদিনা। বলেন গাউসে পাখের উসিলাতে মদিনা এসেছি সব পাগলেরা নবী দিদারের আশায়। বলেন এসেছি সব পাগলেরা দিদারের আশায়। মোরা গাউসে পাখের ওসিলাতে যাব মদিনা। বলেন গাউসে পাখের ওসিলাতে যাব মদি। বাজান রে পানির মধ্যে মিকাইল, ওই মিকাইলকে ডাক দিয়ে কয় মিকাইল তুমি তো মেঘমালার জন্য আমি আল্লাহ সিলেক্ট করলাম। আমার জবানটা আমার বান্দার জবান হয়ে যায়, মাঝে মধ্যে আমি আল্লাহ বান্দার মধ্যে কথা বলি। ওরে ওলি আল্লাহর জবান দিয়া, আল্লাহর অলির জবান দিয়া স্বয়ং আল্লাহ কথা কয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় রে, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে। আল আউলিয়াউ লা ইয়ামুতু, আল আউলিয়াউ লা ইয়ামুতু, হাদিসেতে ঘোষণা। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তানঈবুল উম্মাহ আল্লামা ইমাম রুমি লিখছেন, ওনার ওই কিতাবের মধ্যে আল্লাহর ওলি গাউসের ঘটনাটা লিখলেন। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। হঠাৎ করে ওই বরযাত্রী সহ আল্লাহ কয় আমার বন্ধু তো মিথ্যা কথা বলতে পারে না, কারণ কি ইবাদত এমন করেছে গো যার কারণে আমি তার জবানটা আমার জবান বানায় দিলাম। শুরু কি বলা যাবে না আল্লাহু আকবার। হঠাৎ করিয়া ওই নৌকাটা সগো 12 বছর পরে সন্তান আসলে মায়ের কেমন লাগে কথা বলুন ঠিক কিনা। আইয়া যখন সন্তান নৌকার মধ্যে উঠার পরে ডাক দেখো মা, ও মা তুমি বিজয় দাজলা নদীর ধারে বৈশা রইছ। মাগো আমি আরো 12 বছর আগে ইন্তেকাল করছি মা। মা ও মা কার কাছে তুমি কও, ইনি তো ফির দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি, যিনি মাতৃগর্ভে ওলি, যিনি হাসাইনি এবং হুসাইনি, যার বংশে আল্লাহর ওলি শুধু বের হয় না, উনি শুধু ওলি না, উনি ওলি বানানোওয়ালা। তুমি যখন ওই আল্লাহর ওলির কাছে বলছো আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, মাগো আমি জান্নাতে ছিলাম মা, আমার বরযাত্রী সহ আমরা ভালো অবস্থায় ছিলাম। যখন আল্লাহর ওলির কাছে কইছো মা নৌকাটা সহ মাঝি সহ আমার আল্লাহর কুদরতি ভাবে গাউসে পাকের উসিলায় আমার জিন্দা বানাইছে। আল্লাহু আকবার। আসার পরে নৌকাটা যখন লাগার পরে ওই মা জননী খুশি হাইয়া সন্তানরে জড়াইয়া ধরছেন, বৌমারে জড়াইয়া ধরা তারা কদমে পড়ে গেছে গাউসে পাকের হুজুর গো, যিনি মৃত্যু দেয়, যিনি জীবন দেয় তিনি তো আল্লাহ, আপনি তো আল্লাহ ওয়ালা, আপনার কথাতে মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেছে, আমি তো আপনারা ছাড়তাম না। আসলে কি আপনারা ছাড়বেননি? কথা কয় না জোরে। এরকম একটা ঘটনা ঘটলে কে ছেড়ে রে বাবা? ওই মহিলাটা আব্দুল কাদের জিলানীকে যাইয়া কয় বাজান, ও বাজান আপনি যদিও দুনিয়াবি ছোট হয়ে গেছেন, আমার এই 72 বছর বয়সে এরকম ঘটনা আর ঘটে নাই, আমার জীবনের ইতিহাস। মা ডাক দেখো আব্বা, আমার বৌমা আমার সন্তান সহ বরযাত্রী সহ মাঝি লইয়া আপনি আমাদেরকে বায়াত করাইয়া দেন। কারণ কি বায়াত না হইলে আল্লাহ পাওয়া যায় না, খাঁটি মুসলমান হওয়া যায় না। এই জন্যে বায়াতের কথা
সূরা ফাতার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে, এই জন্য বায়াত রাসূল গ্রহণ করলে খাঁটি মুমিন হওয়া যায়। আল্লাহ কয় তোমরা খাঁটি মুসলমান হয়ে কবরে যাইও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ওলি যারা খাঁটি মুসলমান হয়ে কবরে যাও। এই জন্যে বাজান আজকে মনটা চাইছে কোরআনের আয়াত দিয়ে ওলি আল্লাহর শান ধরলাম। এখন আমাদের ওলি আল্লাহ ভক্তি করা, মহাব্বত করা প্রয়োজন আছে না নাই? তবে ওলি আল্লাহকে সিজদা করা যাবে না, এটা সুন্নিরাও কয়। মাজারের মধ্যে সিজদা চলবে না। বাজানলে মাজারের মধ্যে নিয়ম কানুন আছে। মাজারে যখন যাইবা সাধারণ কবর এবং মাজারের মধ্যে পার্থক্য আছে না নাই? একটা হলো সাধারণ কবর দিয়ে যখন আপনি চলবেন তখন আপনি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসীদেরকে সালাম দিলেন। আল্লাহর ওলির পাশে দিয়ে যখন যাইবেন, কিছু পারেন আর না পারেন আল্লাহর ওলিকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ যখন বলবেন, আল্লাহর ওলি আতিক শাহ সহ সারা বিশ্বের যত আল্লাহর ওলিরা মাটির জমিনের নিচে আসে গো, তারা খুশি হইয়া তোমার উপরে রহমত দান করে আমার আল্লাহ। ওই মাজারে যখন ঢুকবা সালাম দিবা, সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস পড়বা, 3 বার কুলিয়া সূরা পড়বা, কুরাজুল ফালাক পড়বা, আয়াতুল কুরসি পড়বা, কোরআন তেলাওয়াত করবে 1 পৃষ্ঠা করে। যখন তোমার মনের বাসনা, মনের যন্ত্রণা হইয়া আইসো আল্লাহর কাছে, আর আল্লাহর ওলির কাছে যাই কই বাজানো আপনার কদমে হাজিরা দিলাম, আপনি তো খাঁটি বান্দা, আমি তো গুনাহগার বান্দা, আপনার উসিলায় আমার যত মুশকিল আছে আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলবে আমার খাঁটি বান্দার লাগায় যদি উসিলা করো আমি আল্লাহ সেই জায়গাটা কবুল করে নিজুর কি বলা যাবে না? আল্লাহু আকবার। পানের মুর্শিদ তোমার যদি দয়া হয়, পানের আতিক শাহ তোমার যদি দয়া হয়, পানের মুর্শিদ আমায় তুমি লয়া যাইও মদিনায়, পানের মুর্শিদ আমায় তুমি লয়া যাইও মদিনায়, প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়, পানের মুর্শিদ তোমার যদি দয়া হয়।